নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আজকে আবারও চলে এসেছি সকাল সকাল ছাদে। আর ছাদে এসে দেখো তোমাদের একটু বাইরের আপডেট দিচ্ছি যে কীরকম ওয়েদার। খুব সুন্দর একটা ওয়েদার গো। হোলি এসে গেছে মানে ওয়েদার ভালো থাকবে না একটা কথা। তো দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমার ছাদে কত সুন্দর নয়নতারা ফুল ফুটে গেছে। তো ফুলটা দেখিয়েই বন্ধুরা, ফুলটা দেখিয়েই কিন্তু তোমাদের ব্লগটা শুরু করলাম আজকেও। আর এদিকে দেখো একটা ছোট্ট একটা বেগুনের চারা লাগিয়েছি। আর এদিকে আছে ড্রাগন গাছ। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার নয়নতারা ফুলগুলো, নয়নের তারা। তো আমি সবার জন্যই প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সবার যেন দিনটা ভালো কাটে। আর সবাই প্রে করো আমারও যেন দিনটা ভালো কাটে। তো এইদিকে ফুল দেখানো হয়ে গেল, এবার চলো নিচে রান্নাবান্না করব আর তোমাদের রান্নাবান্না দেখাবো। চলো কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছাদেরতে নামতে নামতে মনে পড়ে গেল তোমাদের তো সেই নারকেল পাতাগুলো দেখানো হয়নি। তো দেখো সমস্ত নারকেল পাতার আটিগুলো আমার কিন্তু চাচা হয়ে গেছে আর বেশ কিছুটা কাঠিও হয়েছে। তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো নিচে এসে সমস্ত রান্নাগুলোই করে নিয়েছি। লেট হয়ে গেছিলো গো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। যেহেতু আমার একটু লেট হয়ে গেছে ওই জন্য তোমাদের সাথে রান্নাবান্নাগুলো ভাগে ভাগে শেয়ার করতে পারিনি। তো কী কী রান্না করলাম ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দিই। এদিকে করেছি কিন্তু আম দিয়ে টক ডাল, আর এদিকে আছে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজের ডাল। দুই রকম ডাল করেছি, এটা ছোট ছেলে খাবে আর এটা আমরা খাবো, তো সেই জন্য। আর এইদিকে সেই হেলেঞ্চা দিয়ে আলু দিয়ে মানে ভাতে। তো এটা অসাধারণ খাবার তোমরা জানো, আর এই গরমে একটু তিতো খাওয়া ভালো। তো সেই জন্য এই আলুটা হেলেঞ্চা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আছে কিন্তু লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তার প্রমাণ আমি দেখিয়ে দিই চিংড়ি মাছ কোথায়। এই দেখো চিংড়ি মাছ, ওই দেখো আমার আঙুলের ফাঁকে। তো যাই হোক, লাউ দিয়ে চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে কিন্তু দারুণ একটা কিন্তু খাবার। আর এদিকে আছে আলু ভাজা আর মাছ ভাজা। মাছ ভাজাটা তো আমার জন্যই, তোমরা স্পেশালি জানো মাছ ভাজা আমি খেতে ভালোবাসি। তো সেই জন্য মাছটাও ভেজে নিয়েছি। আর এদিকে আলু ভাজার কথা আর কিছু বলো না বন্ধুরা, লজ্জা লাগছে আমার আলু ভাজাগুলো দেখাতে। কেন জানো তো, আলু ভাজাগুলো ভাজতে গিয়ে লেগে গেছিলো কড়াইতে একটু, তাই জন্য আলু ভাজাগুলো একটু ভেঙে গেছে। তো যাই হোক কোনো অসুবিধা নেই, তারপরে কিন্তু ছাকা তেলে উঠিয়েছি, একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে রান্নাবান্নাগুলো দেখতে পেলে কি কি রান্না করলাম। দুই রকম ডাল, লাড় ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আলু মাখা, আলু ভাজা, মাছ ভাজা। আর এই দিকে আছে নিচে হাঁড়িতে গরম গরম ধোয়া ওটা ভাত। একটু ভাতটা তোমাদের দেখিয়ে দিই, এই দেখো। তো ভাতটা কিন্তু আমি কাঠেই করেছি, ওই দেখো প্লাস্টিক লাগানো আছে গায়ে। তো যাই হোক, আর এদিকে দেখো সিঙ্কের মধ্যে কতটা বাসন জমে গেছে দেখতে পাচ্ছ। তো চলো, অনেকটাই লেট হয়ে যাবে, কাজগুলো সারতে অনেক কাজ পড়ে আছে। দেখো ওভেনের অবস্থা। তো যাই হোক এগুলো এখন ঢুকাবো, আর তারপরে তো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে দেখাবো আর আছিও সাথে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। ঘড়িতে সময় এখন 1টা বাজে, আজান পড়ছে যমুনার ওপারে। তো যাই হোক অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে, আমাকে দেখে বুঝতে পারছো তো। তো কি বলবো, বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, গ্যাস ট্যাস সমস্ত কেচে ধুয়ে একেবারে স্নান করে ছাদে মেলে দিয়ে এসে পুজো দিলাম। এই দেখো দেখতে পাচ্ছ পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আগামী এরকম নতুন কোনো ভিডিওর সাথে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য, ঠিক আছে? তা চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। চলো টাটা।